নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুখী গৃহবধূর পেজে আবার আমি একটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওর প্রথমেই দেখেই বুঝতে পারছেন আমরা কোথায় পৌঁছে গেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, পাহাড়ে ঘুরতে আসার এটা প্রথম। তো আমরা এনজিপি স্টেশনে নেবে ভোরবেলায় আমাদের গাড়ি বুক করা ছিল আগে থেকে। মোটামুটি এখন 12-13 দিনের একটা জার্নি, তো আগে থেকেই বুক করা ছিল। তো আমাদের গাড়ির ড্রাইভারও নিতে চলে এসেছিলেন এবং শুরু হলো গন্তব্য মেন একটি পাহাড়ি গ্রামে পৌঁছানো। তো এখানে কপিরাইটের ভয়ে আমি গ্রামের নাম নিচ্ছি না। তো যথারীতি আমাদের গাড়ি চলেছে পাহাড়ি রাস্তা দিয়ে। একটি অসাধারণ দৃশ্য। আমার তো প্রথম ঘুরতে আসা পাহাড়ে, মানে বড় পাহাড়ে। আগের বারেও একটা ভিডিওতে পাহাড়েই ঘুরতে গেছিলাম, সেটা অন্য একটা জায়গায়, আর এটা অন্য একটা জায়গা। এবং বলা যেতেই পারে আমরা তিস্তা নদীর ধার ধরে যাচ্ছি। এবং দেখুন অপরূপ দৃশ্য। ভোরবেলা, তখনও সূর্য ঠিক মতন ওঠেনি। মোটামুটি শীতকাল ছিল, সেই কারণেই তখনও সূর্য ঠিক মতন প্রপার ওঠেনি। আমার তো এত সুন্দর প্রকৃতির কোলে এসে প্রচণ্ড ভালো লাগছিল। এবং আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন উনিও প্রচণ্ড ভালো, এবং মিশুকে ওনার ব্যবহারও প্রচণ্ড ভালো, একদম ফ্যামিলি মেম্বারের মতনই হয়ে গেছিলেন। এই দেখুন, এটা হচ্ছে তিস্তা নদী। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াবো। এত সুন্দর প্রকৃতি, কি বলবো, মানে যতটা সম্ভব ফোনের মধ্যে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যতাগুলোকে তুলে নেওয়া আর আপনাদের কাছে শেয়ার করা, এটাই হচ্ছে মেন লক্ষ্য আমার। তো ওরা মোটামুটি, মানে ওরা বলতে আমার ছেলে আর আপনাদের দাদা ঘুরতে থাকে, আর আমি ভিডিও করতে থাকি, কারণ আপনাদের সাথে শেয়ার করব বলে। এবং আমি যথারীতি ভিডিও করতে এবং ভিডিও শেয়ার করতে প্রচণ্ড ভালোবাসি, এবং ছবি তুলতেও প্রচণ্ড ভালোবাসি। কিছুক্ষণ তিস্তা নদীর তীরে দাঁড়িয়ে এবার গাড়ি আমাদের চলতে শুরু করলো। কারণ আমাদের হোটেলে যেখানে যাব অনেকটাই দূর, এবং ওখানে গিয়ে খাওয়া দাওয়া বলা ছিল, বুক করা ছিল, সবই প্রি বুক করেই যেতে হয়। পাহাড়ে যেতে গেলে মোটামুটি আপনাকে অনেক দিন আগে থেকেই প্রি বুক করতে হয়, এবং সেই বুকিংগুলো কোনো রকম যদি কোনো বিপদ কিংবা কোনো কারণে ক্যান্সেল হয়ে গেলে, ছুটির কারণে কিংবা কোনো বিপদ হলো, ক্যান্সেল হয়ে গেল, সেটা মোটামুটি 6 মাসের মধ্যেই আপনাকে প্যাকেজে থাকা ওই টাকা যে দেয়া থাকে তার মধ্যে 6 মাসের মধ্যেই আপনাকে ঘুরে নিতে হবে, নাহলে টাকাটা আপনার গেল। এবং দেখুন, আমরাও এসেছি এবং ওয়েদারও খারাপ, বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। এই জন্যই বলে পাহাড়ের ওয়েদার হচ্ছে আনপ্রেডিক্টেবল। কুয়াশা ভর্তি, বৃষ্টি পড়ছে, আর তেমনি ঠান্ডা, মানে বিশ্বাস করবেন না, আমার জীবনে আমি এত ঠান্ডা পাইনি। এত ঠান্ডা এখানে, মানে হাত পা পুরো একদম লাল হয়ে যাচ্ছে ঠান্ডায়। দেখুন কত কুয়াশা এবং পাইন বন, অসাধারণ একটা জায়গা। মানে সত্যি কথা বলতে আমি কোনোদিনই ভুলবো না এই ঘোরার কথা, কারণ যেমন সুন্দর কিন্তু তেমন ভয়ঙ্কর অভিজ্ঞতা। ভয়ঙ্কর বলছি কেন, হচ্ছে ঠান্ডার কারণে, তাছাড়া আর কিছুই না। নানান রকম অভিজ্ঞতা মানে মিলিয়ে বেশ খুব সুন্দরই ঘোরাটা হয়েছে। এবং খালি জার্নি আর জার্নি, প্রতিদিন হোটেল পাল্টানো, প্রতিদিন এক জায়গা থেকে অন্য জায়গা, আর প্রত্যেক দিন মোটামুটি সকাল 8টা থেকে জার্নি শুরু, এইদিকে বিকেল 4টে অবধি। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে গেছিলাম পাইন ফরেস্টে। দেখুন কত সুন্দর। কালিম্পং হচ্ছে এই জায়গাটা। এনজিপি থেকে কালিম্পংয়ে আমরা এসেছি। এখনও আরও কিছুটা যেতে হবে, যে গ্রামে আমরা হোমস্টে পেয়েছিলাম। তো এই পাইন ফরেস্টে একটুখানি গাড়ির ড্রাইভার দাদা নেবেছিল। ওই দেখুন আমার ছেলে আর আপনাদের দাদা নিচে নেবে গেছে। প্রচণ্ড ঠান্ডা এইখানে, এবং আমরা জ্যাকেট বের করতে, লাগেজে ছিল এবং লাগেজ লক করা ছিল, আর লাগেজটা ছিল ডিকিতে, সেই কারণে গাড়ির ডিকিতে, সেই কারণে জ্যাকেটগুলো বের করা হয়নি। সহ্য করা যাচ্ছিল, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, মানে আমাদের এখানকার থেকেও ওখানে মনে হয় আরও 10 ডিগ্রি 12 ডিগ্রি ঠান্ডা বেশি, মাইনাসের দিকে। সেই কারণ দেখুন অপরূপ দৃশ্য, এবং আমার কাছে তো একদম নতুন অভিজ্ঞতা, কারণ আমি এর আগে কোনোদিনও এরকম প্রপার পাহাড়ে ঘুরতে যাইনি। এবং এরপরই চলে এসেছিলাম আমাদের হোমস্টেতে। দেখুন কত সুন্দর জায়গাটা,
এই জায়গাটার নাম হচ্ছে সিলেরি গাঁও। এটা কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম। এখানে সত্যি কথা বলতে বেশিরভাগই মানুষের উপার্জন হচ্ছে হোমস্টে থেকে, এবং এনারা কাঠ কুড়িয়ে যাচ্ছিলেন এবং ছবি তুলতে বারণ করলেন। আর এই যে হচ্ছে আমাদের গাইড সাহেব, এনাকে কি বলবো, এনার তো কোনো রকমভাবে প্রশংসা করলে কম হয়ে যাবে। এবং ঘুরে এসে আমরা এই দেখুন মানে ব্রেকফাস্টের টাইম পেরিয়ে গেছিলো, কিন্তু লাঞ্চ হতে মোটামুটি 1:30-2 বাজতো। তখন বাজছিল 12টা, সাড়ে 12টা, 12টা সাড়ে 12টার সময় দেখুন কুয়াশায় ভর্তি, মানে মেঘের ওপরে আমরা আছি, মেঘের দেশ। আর এই যে আমাদের আরেক বন্ধু, উনি বিস্কুট খাবেন তাই জন্য দাঁড়িয়ে আছেন। এবং আমি কুকুর প্রচণ্ড ভালোবাসি, আপনারা জানেন আমার ভিডিওগুলো শর্টসেও আছে। কুকুর আমি প্রচণ্ড ভালোবাসি, কুকুর ফিডিং করাতেও প্রচণ্ড ভালোবাসি, সেই জন্য ওকে বিস্কুট দিচ্ছিলাম। এবং এরপর আমরা হোমস্টেতে ঢুকে যাই। পরের দিন সকাল উনি এসেছেন আমাদের ডাকতে। এই যে আমাদের হোমস্টের একজন কেয়ারটেকার দাদা আগুন জ্বালাচ্ছেন, রাত নেমে গেল। পরের দিন সকাল, চড়াই পাখি দেখুন, এই যে দূর থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কত সুন্দর দৃশ্য। কিন্তু পরক্ষণেই আবার কুয়াশা মেঘে ঢাকা হয়ে যাবে। দেখুন ওয়েদার কেমন আনপ্রেডিক্টেবল। এবার আমাদের নিজেদের একটু ছবি আপনাদের সাথে না শেয়ার করলে কি ভালো লাগে বলুন। এই দেখুন আপনাদের দাদা, তারপর আমি। আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নিজেদের ছবিগুলো আপনাদের সাথে একটু ভাগ করে নিলাম। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিও নিয়ে আসবো এরকমই ঘোরার, আনন্দ করার। তো আজ চলি, টাটা।